তোমরা অনেকেই আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলোতে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি মুম্বাইয়ের কোন হসপিটালে ডাক্তার দেখিয়ে তোমার প্রেগনেন্সি এসেছিলো সেটা অবশ্যই জানিও। তো আজকে মাম্মামকে আমরা সেই হসপিটালেই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মাম্মামকে ডাক্তার দেখানোও হবে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাও হবে। তো মাম্মামের এই কটা দিন শরীর খুব একটা ভালো ছিল না, তো সেই কারণেই আমি ডেলি ভিডিও আপলোড দিতে পারিনি। তোমাদেরকে লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম যে মাম্মামকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো তখন থেকে আর কি মাম্মামের শরীরটা খারাপ ছিল। তো যাই হোক এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তো আজকে আরও একবার চেক আপের জন্য যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই গেছি। আমাদের বাড়ি থেকে ওই হসপিটালটা যেতে মাত্র 5 মিনিট টাইম লাগে, মানে 5 মিনিট মানে তো বুঝতেই পারছো যে কতটা কাছে। তো হসপিটালটা হচ্ছে আমাদের প্যানেলের হসপিটাল, এটা আমাদের প্যানেলে আছে। তো যাই হোক এই হসপিটালেই আমি কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম। এই হসপিটালে একজন ম্যাডাম আসেন গাইনোকোলজিস্ট, তার কাছেই দেখিয়েছিলাম। উনি সোমবার থেকে শুক্রবার বসেন এই হসপিটালে। তো আরও একটা জায়গাতে বসে, তো আমাদের প্যানেলের হসপিটালে বসে যেহেতু, তো আমরা এখানেই দেখিয়েছিলাম। তো আমি যখন ফার্স্ট ম্যাডামের কাছে ডাক্তার দেখাতে যাই তখন আর কি ম্যাডাম আমার সমস্ত সমস্যার কথা জানেন। তারপর ম্যাডাম 3 মাসের সময় নেয়। ম্যাডাম বলে যে 3টা মাস দেখো, যদি তোমার প্রেগনেন্সি আসে খুবই ভালো, যদি না আসে তাহলে অন্য জায়গায় দেখিও। তো যাই হোক একটা ভরসা পেয়েছিলাম, ম্যাডাম যেহেতু বলেছিলেন যে 3টা মাসের মধ্যে প্রেগনেন্সি আসবে। তো যাই হোক একটা ভরসা নিয়ে আর কি গিয়েছিলাম। তো যাই হোক সত্যি কথা বলতে ম্যাডামের কাছে 1টা মাস দেখানোর পরেই কিন্তু আমি কনসিভ করি। তো আমরা হসপিটালে চলে এসেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হসপিটালটার নাম হচ্ছে মাইক্রো কেয়ার হসপিটাল। তোমরা মোবাইলে যদি সার্চ করো মাইক্রো কেয়ার হসপিটাল অ্যান্টোফিল, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে হসপিটালটা দেখতে মনে হবে যে কতই না কত ছোট হসপিটাল, কিন্তু কথাতেই আছে না যে মানুষের রোগ ভালো হয়ে যায় একটা দুর্ভাগ আসেও, সেই রকম আর কি। এত জায়গায় ডাক্তার দেখিয়েছি, জানতামই না যে এই হসপিটালে মানে দেখিয়ে আমার প্রেগনেন্সি আসবে। তো যাই হোক অনেক বড় বড় হসপিটাল আছে মুম্বাইয়ে, কিন্তু কার কোথায় রোগ সারবে বলা যাবে না। তো যাই হোক এই দেখো হসপিটালটা একদমই ছোটোখাটো, খুব একটা বেশি বড় নয়, কিন্তু ভেতরে অনেকগুলো রুম আছে, অনেক পেশেন্ট ভর্তি হয়। এখানে নর্মাল ডেলিভারিও হয়, কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পর আমি 6 মাস পর্যন্ত এখানেই ডাক্তার দেখিয়েছিলাম ম্যাডামের কাছেই আর কি আমার ডেলিভারি করারও ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু একটু সমস্যা ছিল সেই জন্য তোমার দাদাভাই বললো যে বাড়িতে চলে যাওয়াটাই বেটার হবে। আর এইখানে কি হয়, এখানে খুব এমার্জেন্সি হয়ে গেলে মানে এখানে সেরকম ব্যবস্থা নেই, তো সেই জন্য আর কি ম্যাডামও বলেছিলেন যে যখন ডেলিভারি হবে তখন কিন্তু এখানে যদি তুমি মানে মুম্বাইয়ে যদি তোমার ডেলিভারি করাও তাহলে কিন্তু অন্য কোনো ভালো হসপিটালে যেয়ে করাবে। তো সেই জন্য আর কি বাড়ি চলে গিয়েছিলাম। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এইখানে ম্যাডামের কাছে ডাক্তার দেখিয়ে আমি 1 মাসের মধ্যে কনসিভ করতে পারবো। এত জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো জায়গাতেই কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো যাই হোক ম্যাডাম সত্যি আমার কাছে ভগবানের সমান বলতে গেলে। তো যাই হোক এই দেখো এটা হচ্ছে সব ডক্টরের লিস্ট আছে। তো গাইনোকোলজিস্ট কটায় বসে না বসে দেখো লেখাই আছে, ডক্টর প্রীতি রানে ম্যাডামটার নাম। তো আমি এনার কাছেই দেখিয়েছিলাম। ইনি বসেন 11টা থেকে 12টা মনডে টু ফ্রাইডে, শনি রবিবার কিন্তু বসেন না। তো যাই হোক তোমাদেরকে এটা লিস্টটাও দেখিয়ে দিলাম। তো তোমরা জানতে চেয়েছিলে সেই জন্যই আর কি আমার ভিডিওটা করা। তোমাদের যদি আরও কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।